পরীক্ষায় টপ র্যাঙ্ক করা ছেলেটি একদিন তার পছন্দের মানুষকে প্রপোজ করে, তবে মেয়েটা তাকে রিজেক্ট করে দেয়। কারণ হলো সে এমন সহজ সরল সাদাসিধা ছেলেদের পছন্দ করতো না। তারপর আর কি, এরপর থেকেই ছেলেটা ঠিক করে নেয় আগামী কিছু বছরের মধ্যেই সে হয়ে উঠবে কলেজের সব থেকে লোফার ছেলে। আর একজন ক্লাস টপার যখন লোফারে পরিণত হয় তখন সে কি কি করতে পারে সেটাই দেখব। তাই চলুন গল্পটা শুরু থেকে শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা ডি রাঘবান নামের একটি ছেলেকে দেখতে পাই। সে 90% মার্ক পেয়ে কম্পিউটার সায়েন্সে গোল্ড মেডেল পেয়েছে রাঘবান। তারপরই স্কুলে সানজানা নামের একটি মেয়েকে প্রপোজ করে, তবে সানজানা তার প্রপোজাল রিজেক্ট করে দেয়। সে বলে, আমি রাম্বোকে ভালোবাসি। আসলে রাম্বো হলো তাদের স্কুলে সব থেকে লোফার ছেলে। রাঘবান বলে রাম্বো 3 সাবজেক্টে ফেল করেছে, তাছাড়া সে বাথরুমে গিয়ে গাঁজা টানে। সানজানা বলে, আসলে আমি খারাপ ছেলেদেরই পছন্দ করি। রাঘবান আসলে 3 বছর ধরে ভালোবাসতো সানজানাকে, তাই তাকে রিজেক্ট করাতে রাঘবান মনে মনে অনেক কষ্ট পায়। রাঘবানের বন্ধু আম্বু তাকে সান্ত্বনা দিয়ে বলে, কষ্ট পাস না, কিছুদিন পরে আমরা কলেজে যাচ্ছি, সেখানে আমরা এমন অনেক ভালো ভালো মেয়ে পাবো। তখন রাঘবান বলে, আমরা ভালো ছেলে, পড়ালেখাতেও বেশ ভালো, কিন্তু সমস্যা হলো আজকালকার মেয়েরা ভালো ছেলেদের পছন্দ করে না। তাই রাঘবান ঠিক করে এবার থেকে সে খারাপ ছেলে হবে। তাই সে তার নাম চেঞ্জ করে ডি রাঘবান থেকে ড্রাগন করে নেয়। এখান থেকে সিন চলে যায় 6 বছর পর এজিএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে। কলেজের প্রিন্সিপাল ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, অন্যান্য কলেজের ছেলে মেয়েদের মধ্যে অনেক রেস্ট্রিকশন থাকে, তবে এই কলেজে সেরকম কোনো বাধা নেই। তোমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারো, পাশাপাশি বসতে পারো, এমনকি প্রেমও করতে পারো। এই সমস্ত কথা শুনে ছেলেমেয়েরা অনেক খুশি হয়। প্রিন্সিপালের পরে বলে, ফার্স্ট ডেতে সবাই সাকসেসফুল ব্যক্তিদের কথা বলে, তবে আমি আজ যার কথা বলবো সে হলো এই কলেজের সব থেকে ফেইল স্টুডেন্ট। তার গল্প শুনলে তোমরা বুঝতে পারবে জীবনে কি কি করা উচিত নয়। 48টি ব্যাকলগ নিয়ে এই কলেজ ছেড়েছে, আর এই ছেলেটির নাম ডি রাঘবান। সিন এখান থেকে চলে আসে ড্রাগনের কাছে। ড্রাগন তার জিএফ কীর্তির সঙ্গে সময় কাটাচ্ছিল। ঠিক তখনই একজন এসে তাকে বলে, অন্য কলেজের ছেলেরা এসে আমাদের কলেজের মেয়েদেরকে উল্টাপাল্টা কথা বলছে। আর এটা শোনা মাত্রই ড্রাগন দ্রুত সেখানে চলে যায় এবং ছেলেদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। তবে এসব করতে গিয়ে সে একটি ভুল করে ফেলেছে, প্রিন্সিপালের গাড়ির কাঁচ ভেঙে ফেলেছে, যার কারণে প্রিন্সিপাল তাকে সাসপেন্ড করে দেয়। তবে বাকি ছাত্ররা ড্রাগনের সাসপেন্ড তুলে নেওয়ার জন্য আন্দোলন করে। কীর্তি প্রিন্সিপালকে বলে ড্রাগনের 43টি ব্যাকলগ আছে, শেষ সেমিস্টারে সে সমস্ত ব্যাকলগ ক্লিয়ার করলে তবেই সে জীবনে ভালো কিছু করতে পারবে, না হলে তার জীবন নষ্ট হয়ে যাবে। তখন প্রিন্সিপাল বলে, ঠিক আছে, আমি সাসপেন্ডটা তুলে নেব, তবে ওকে 100% অ্যাটেন্ডেন্স রাখতে হবে। তখন ড্রাগন বলে 43টির সঙ্গে আরও 5টি যোগ করলে 48টি সাবজেক্টে সাপ্লিট, যেটা ইঞ্জিনিয়ারিং ইতিহাসে সর্বপ্রথম হবে। আপনার এই ডিগ্রি আমার কোনো কাজের নয়, এটা আপনিই রেখে দিন। এই বলে ড্রাগন কলেজের আইডি কার্ড খুলে সেখান থেকে চলে যায়। সিনের পরে বর্তমান চলে আসে। একজন ছাত্র প্রিন্সিপালকে জিজ্ঞেস করে, স্যার তাহলে এখন উনি কি করছেন? প্রিন্সিপাল বলে, লোফাররা যা করে তাই করছে। এরপর আমাদেরকে ড্রাগনকে দেখানো হয়। আমরা দেখি সে স্যুটবুট পরে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছে। এরপর সে বাড়ি থেকে বেরিয়ে তার বন্ধুদের ভাড়া বাড়িতে আসে। তার সমস্ত বন্ধুরা জব করলেও সে কিন্তু বেকার, কারণ তার কাছে কোনো ডিগ্রি নেই। এমনকি সে তার বাবা মাকে বলেছে সে 18,000 টাকা স্যালারির একটি জব করে, সেটা সম্পূর্ণই মিথ্যা ছিল। তার বন্ধুরা যে যার কাজে চলে যায়, সে সারাদিন তাদের রুমে টিভি দেখে সময় কাটায় এবং তার জিএফ কীর্তিকে অনলাইনে খাবার অর্ডার করে দিতে বলে। এইভাবে সারা মাস কাটিয়ে মাস শেষে সমস্ত বন্ধুদের কাছ থেকে ধার করে 18,000 টাকা জোগাড় করে তার বাবার হাতে তুলে দেয়। তবে লাইফ ইন্স্যুরেন্স, জব প্রমোশন আরও ভিন্ন ভিন্ন বেশ কিছু অজুহাত দেখিয়ে পুরো টাকাটা ফেরত নিয়ে আসে এবং বন্ধুদের হাতে তুলে দেয়। ড্রাগন কীর্তির সঙ্গে দেখা করতে যায়। কীর্তি বলে, আমাকে ছেলেপক্ষ দেখতে এসেছিল। ছেলেটির নাম দীপক, সে একটা কলেজে ম্যাথের প্রফেসর। সে মাসে 2 লাখ টাকা ইনকাম করে, গাড়ি বাড়ি সবই আছে। তখন ড্রাগন বলে, একে তো রিজেক্ট করার কোনো কারণ নেই, তাহলে তুমি কি বলে রিজেক্ট করলে? কীর্তি বলে, রিজেক্ট করার কোনো কারণ নেই, তাই পরে জানাবো বলেছি। তোর লজ্জা করে না? আমি থাকতে তুই অন্য কাউকে বিয়ে করার কথা ভাবছিস?
তখন কীর্তি রেগে গিয়ে বলে, লজ্জা তো তোর হওয়া উচিত, 2 বছর ধরে বাড়িতে বেকার বসে আছিস। ড্রাগন বলে, যখন কলেজে আমাকে প্রপোজ করেছিলি তখনও তো আমি বেকারই ছিলাম। এটা শুনে কীর্তি বলে, তুমি ভালো লাভার হতে পারলেও ভালো লাইফ পার্টনার নও। সেখান থেকে চলে আসে ড্রাগন। কীর্তি আটকানোর চেষ্টা করে এবং বলে, আমাকে ছেড়ে চলে যেও না, কখনোই ঠিক নয়। কীর্তি বলে, এটা যে ভুল সেটা আমি নিজেও জানি, এই ভুলটা করলে আমি সারা জীবন হ্যাপি থাকবো। কীর্তি এভাবে ছেড়ে চলে যাওয়ায় ড্রাগন অনেক কষ্ট পায়। অন্যদিকে কীর্তি দীপককে বিয়ে করে নেয়। এর মধ্যে ড্রাগনের একটা অ্যাক্সিডেন্ট হয়। আসলে ব্রেকআপের কারণে সে 3 মাস ধরে ঠিকঠাক ঘুমায়নি, যার কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। ডক্টর এসব শুনে ডাক্তার পরামর্শ দিয়ে বলে, জীবনে সফল হও, তাহলে দেখবে ভালো জীবনসঙ্গী এমনি এমনি পেয়ে যাবে। ডাক্তারের কথাটা শুনে ড্রাগন মন ছুঁয়ে যায়। সে ঠিক করে লাইফে সাকসেসফুল হবে এবং কীর্তির বরের চাইতে বেশি টাকা ইনকাম করবে। তবে এটা বাস্তবে অসম্ভব, কারণ তার কাছে কোনো হায়ার কোয়ালিফাইড ডিগ্রি নেই। কিছুদিন পরেই গৌতম নামের এক ব্যক্তির সঙ্গে তার দেখা হয়। গৌতম একটা বড় কোম্পানিতে উঁচু পোস্টে চাকরি করে। তবে গৌতমের ড্রাগনের মতোই 35টি সাপ্লি ছিল। ড্রাগন তাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে 35টি সাপ্লি ক্লিয়ার করলে? গৌতম বলে, ক্লিয়ার করিনি, এটা একটা কনসালটেন্সিতে গিয়েছিলাম, তারা আমাকে একটা ফেক সার্টিফিকেট বানিয়ে দিয়েছে আর সেটা দিয়েই আমি জবটা পাই। ড্রাগন বলে, এটা করা তো অন্যায়। তখন গৌতম বলে, এই একটা অন্যায় কারণে যখন ফিউচার সিকিউর হয়ে যায় তখন এই একটা অন্যায় করাই যায়। গৌতমের থেকে সেই কনসালটেন্সির নাম্বার নিয়ে তাদের অফিসে যায়। ওই কনসালটেন্সির অফিসারকে বলে তাকে এমন একটা জব পাইয়ে দিতে যেখানে বেতন 1,20,000 টাকার থেকেও বেশি হবে। অফিসার তাকে বলে, সব হয়ে যাবে, তার বিনিময়ে তোমাকে 10 লাখ টাকা আমাদের অফিসে জমা দিতে হবে। 10 লাখ টাকার কথা শুনে ড্রাগনের হাওয়া বেরিয়ে যায়। বাড়ি ফিরে সে তার বাবা মাকে বলে, আমার 1 লাখ টাকার একটা জবের অফার এসেছে, কিন্তু 1 লাখ টাকার জন্য 10 লাখ টাকা জমা করতে হবে। এটা শুনে তার বাবার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ তার বাবা গরিব মানুষ, এতগুলো টাকা তারা কোথায় পাবে। এ কারণে তার উপর তার মা অনেক রেগে যায় এবং তার বাবা বলে, ঠিক আছে, আমি গ্রামের সমস্ত সম্পত্তি বিক্রি করে টাকা নিয়ে আসবো। তারপর তার বাবা গ্রামে গিয়ে সমস্ত জমি বিক্রি করে 10 লাখ টাকা জোগাড় করে নিয়ে আসে। ড্রাগনের কনসালটেন্সির টাকাটা জমা করে। তারা ড্রাগনের একটা ফেক সার্টিফিকেট বানিয়ে দেয় এবং একটা বড় কোম্পানিতে ইন্টারভিউর ব্যবস্থা করিয়ে দেয়। এই ইন্টারভিউতে 3টা স্টেপ ছিল। প্রথম 2টা ছিল লিখিত, সেটা সে ওই কনসালটেন্সির এমপ্লয়ের সাহায্যে ক্লিয়ার করে। আর শেষ ধাপ ছিল ভিডিও কলিং ইন্টারভিউ। সেখানে এক ব্যক্তি পাশ থেকে সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছিল আর ড্রাগন ক্যামেরার সামনে শুধু কথা বলার ভঙ্গি করছিল। এভাবেই সে শেষ ধাপটা ক্লিয়ার করে নেয় এবং 1,30,000 টাকার একটি জব পায়। কোম্পানিতে জয়েন করার পর ড্রাগন দিন রাত পরিশ্রম করে বসের মন জয় করে নেয়। এরপর দেখতে দেখতে পরপর 3 বছর বেস্ট এমপ্লয় অফ দ্য ইয়ার হয়। তার স্যালারি বেড়ে প্রতি মাসে প্রায় 25 লাখ টাকা হয়ে যায়। সে 1 কোটি টাকার একটি বাড়ি কেনে এবং একই সাথে একটি অডি গাড়ি নেয়। এভাবেই তার স্বপ্নগুলি ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছিল। শুধু যেটা বাকি ছিল সেটা হলো তার বিয়ে। কিছুদিনের মধ্যে একটা বড় বাড়ি থেকে তার জন্য সম্বন্ধ আসে। তারা দেখাশোনার জন্য মেয়েটির বাড়িতে আসে। মেয়েটির নাম হলো পল্লবী। ড্রাগন পল্লবীকে প্রথমবার দেখা মাত্রই মুগ্ধ হয়ে যায়। এরপর তারা একে অপরকে চেনার জন্য রাতে ডেটে যাওয়ার প্ল্যান করে। পল্লবী গাড়িতে ওঠার জন্য ড্রাগন এগিয়ে এসে গাড়ির দরজা খুলে দেয় এবং রাস্তায় যেতে যেতে পল্লবীর সৌন্দর্যের প্রশংসা করতে থাকে, যেটাতে পল্লবী বেশ কিছুটা ইমপ্রেস হয়। কিন্তু ড্রাগন বলে, আমি ড্রাইভ করেই আবার ফিরবো, এই জন্য আমি ড্রিঙ্কস করবো না। নাচার সময় ড্রাগন তাকে অন্যদের থেকে প্রোটেক্ট করছিল। পল্লবী ড্রাগনকে তার অতীতের সম্পর্কের রিলেশনের কথা জানায়। ড্রাগন বলে, কলেজে কীর্তি নামের একটি মেয়ের সাথে আমার একটি ভালোবাসার সম্পর্ক ছিল, সেটা ছিল 6 বছরের। পল্লবী বলে, তুমি তাকে কিভাবে ভুলে গেলে ড্রাগন? ড্রাগন বলে, আমি তো ভুলিনি, সে আমাকে ছেড়ে চলে গেছে আর আমি সেটা মেনে নিয়েছি। ড্রাগনের এমন সততা দেখে পল্লবী তাকে বিয়ে করতে রাজি হয়। এভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর তাদের এঙ্গেজমেন্ট হয়ে যায়। এরপর একদিন ট্রাফিক সিগন্যালে ড্রাগন পল্লবীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। পল্লবী ড্রাগনকে সিগারেট খেতে দেখে তাকে বলে, আমি তোমাকে কন্ট্রোল করতে চাই না, তবে আমার জন্য তুমি সিগারেট খাওয়াটা ছেড়ে দাও। ড্রাগন বলে, ঠিক আছে, এই মুহূর্ত থেকে আমি সিগারেট খাওয়া ছেড়ে দিলাম। এটা বলে সে তার স্টাইলে সিগারেটটা ছুঁড়ে ফেলে। এরপর সে অফিসে এসে একটা বড় সুখবর পায়, তাকে ম্যানেজার পোস্টে প্রমোশন দেওয়া হয়েছে। এমনকি 5 মাস পরে তাকে আমেরিকাতেও পাঠানো হবে। এ কারণে সেলিব্রেট করছিল। তখন হঠাৎ পেছন থেকে একজন বলে, কংগ্রেস ড্রাগন।
আর এটা ছিল সে কলেজ প্রিন্সিপাল। আসলে প্রিন্সিপাল সিগন্যালে আটকে গিয়ে তার মেয়ের সঙ্গে কথা বলছিল। তার মেয়ে বলে, মেট্রোমনি থেকে একটা ছেলেকে আমি পছন্দ করেছি, ছবি পাঠাচ্ছি, তুমি দেখে নাও। ঠিক সেই মুহূর্তে ড্রাগন যে সিগারেটটি ছুঁড়ে ফেলেছিল সেটা যে প্রিন্সিপালের গায়ে পড়ে। প্রিন্সিপাল তখন ড্রাগনকে এত সাকসেসফুল দেখে অবাক হয়ে যায়। এ কারণে সে ড্রাগনের পিছু নিতে থাকে। তখনই তার মেয়েটি ছেলেটির প্রোফাইল পাঠায়, আর এই ছেলেটি ছিল ডি রাঘবান অর্থাৎ ড্রাগন। প্রিন্সিপাল খবর নিয়ে জানতে পারে মেয়েদের মধ্যে তার ডিমান্ড অনেক বেশি, এমনকি বড় ঘরে একটি মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে। প্রিন্সিপাল এটাই বুঝতে পারছিল না যে ফেইলরের গল্প আমি সমস্ত ছাত্রছাত্রীদের শোনাতাম, সে ব্যক্তি ইঞ্জিনিয়ারিং পাশ না করে এত সফল হলো কিভাবে। তাই সে ড্রাগনের অফিসে এসে প্রিন্সিপাল জিজ্ঞেস করছিল, ডিগ্রি না থাকা সত্ত্বেও এত হাই র্যাঙ্কে তুমি কিভাবে চাকরি করো। ড্রাগন তার এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। এই সুযোগে প্রিন্সিপাল তাকে ভয় দেখালে সে বাধ্য হয়ে সমস্ত সত্যি কথা বলে দেয় এবং প্রিন্সিপালের পায়ে ধরে বলে, দয়া করে আমার ভবিষ্যৎটা নষ্ট করবেন না। প্রিন্সিপাল বলে, ঠিক আছে, তোমাকে একটা সুযোগ দিব, তোমাকে তোমার 48টি ব্যাকলগ ক্লিয়ার করতে হবে, তাও 3 মাসের মধ্যে 100% অ্যাটেন্ডেন্স দিয়ে। ড্রাগন বলে, আমি একটা অফিসে ডিউটি করি, তার মধ্যে 100% অ্যাটেন্ডেন্স কিভাবে পূরণ করব। প্রিন্সিপাল বলে, এটাই তোমার শেষ সুযোগ, তাই তুমি কিভাবে করবে সেটা তুমিই জানো, এতে তোমার ফেক গ্রেড আসল হবে। এ কারণেই ড্রাগন না চাইলেও কলেজে আসতে বাধ্য হয়। সে বাড়িতে গিয়ে জানায় তাকে 3 মাসের জন্য চেন্নাই ট্রেনিংয়ে যেতে হবে। অফিসে জানায় বিয়ের ব্যস্ততার কারণে সে 3 মাস ওয়ার্ক ফ্রম হোম করবে। প্রিন্সিপাল প্রথমে ড্রাগনকে তার আইডিটা ফেরত দেয় এবং কলেজে ঢোকা মাত্র সমস্ত স্টুডেন্টরা তার দিকে তাকিয়ে থাকে এবং তাকে চিনতে পারে। ড্রাগন তার ব্রেঞ্চে ড্রাগন লেখা দেখতে পায়। সে একজনকে জিজ্ঞেস করে, আমি তো এই ক্লাসে কখনো বসিনি, তাহলে এখানে ড্রাগন লেখা কেন? সে তার ল্যাপটপটা একটু সরিয়ে দেখে ওখানে লেখা আছে ছোট ড্রাগন। তার থেকে ইন্সপিরেশন নিয়ে কলেজে ছোট এক ড্রাগনের উৎপত্তি হয়েছে। এদিকে কলেজের কারণে ঠিকঠাক মতো পল্লবীকে সময় দিতে পারতো না। এই কারণে পল্লবী একটু আপসেট ছিল। তখন তার দিদি বলে, তুই রাঘবানকে অ্যাটেনশন দিলেই তবে সে তোকে অ্যাটেনশন দিতে পারে। এরপর ড্রাগন যখন ক্লাসে ছিল তখন পল্লবী তাকে একটা হট ছবি পাঠায়, যেটা একবার দেখার সাথে সাথেই ডিলিট হয়ে যায়। ড্রাগন তখন পল্লবীকে ফোন করে, আবারও ফটোটা পাঠাতে বলে। পল্লবী বলে, আমাকে কিস করতে থাকো, তবে আমি ভেবে দেখব। এই মুহূর্তে কলেজে একটি নতুন লেকচারার আসে, আর সেটা ছিল কীর্তি অর্থাৎ ড্রাগনের এক্স গার্লফ্রেন্ড। ড্রাগন ফোনে পল্লবীকে কিস করছিল, ঠিক তখনই তার সামনে কীর্তি চলে আসে। তারা একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। তাকে দেখা মাত্রই ড্রাগন ঠিক করে নেয় সে কলেজ ছেড়ে চলে যাবে। এ কারণে ড্রাগন তখন তার ব্যাগ গোছাচ্ছিল। তখনই সে একটা নিউজ দেখে যেখানে গৌতম তার নকল ডিগ্রি দিয়ে জব পাওয়ার জন্য তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তখন তার কোম্পানি থেকে তাকে ফোন করে বলে, নিউজটা দেখেছো? আমাদের কোম্পানিতেও ব্যাকগ্রাউন্ড চেক করা হবে, আমাদের কোম্পানিতেও ফ্রড এমপ্লয় থাকতে পারে। এসব শুনে ড্রাগন কলেজটা ছেড়ে দেওয়ার কথা বাতিল করে। রাতে সে একা বসেছিল, তখন সেখানে কীর্তি আসে এবং সবকিছুর জন্য তার কাছে ক্ষমা চায়। সে বলে, ভেবেছিলাম বিয়ের পর তোমাকে ভুলে যাব, কিন্তু তোমাকে ঠকিয়ে আমি শান্তিতে বাঁচতে পারছি না। আম্বু আমাকে তোমার ব্যাপারে সব বলেছে, তুমি ভুল শুধরানোর একটি সুযোগ পেয়েছো, তাই যেভাবেই হোক এই 48টি ব্যাকলগ ক্লিয়ার করতে হবে। চিন্তা করো না, আমি তোমাকে সমস্ত রকম সাহায্য করব। পাশ করার মতো প্রত্যেকটা সাবজেক্টে ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর বানিয়ে দেব। ড্রাগন মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে। এরকমই কলেজে কালচারাল প্রোগ্রামের দিনে অন্য কলেজের স্টুডেন্টরা সেখানে সে ঝামেলা শুরু করে। ড্রাগন তখন তার পুরনো অবতারে ফিরে আসে এবং তাদেরকে পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে ড্রাগনকে দেখে ছোট ড্রাগন নিজেকে চেঞ্জ করে নেয়। 100% অ্যাটেন্ডেন্স থাকায় ড্রাগন হল টিকিটটা পেয়ে যায়। এরপরে শুরু হয় 48টা ব্যাকলগ ক্লিয়ার করার এক্সাম। সমস্ত এক্সাম দেওয়ার পর বাকি ছিল একটাই এক্সাম। ড্রাগন রাত জেগে পড়ছিল, ঠিক তখনই কীর্তি তার জন্য একটা কেক আনে, কারণ আজ রাতে তার জন্মদিন। এই সময় পল্লবী ফোন করে বলে, আমি চেন্নাই এয়ারপোর্টে আছি, তাড়াতাড়ি এসে তুমি আমাকে পিক করো। তবে ড্রাগন কোনোভাবে চাইছিল না সে পল্লবী তার সঙ্গে দেখা করুক, কারণ দেখা করলে সে সমস্ত সত্যিটা জেনে যাবে। এ কারণে ড্রাগন নানা ভাবে তাকে বাহানা দিতে থাকে, তবে তার কোনো বাহানাই কাজ করে না। সে পল্লবীকে বলে, আমি তোমার সঙ্গে দেখা করার জন্য মুম্বাই এয়ারপোর্টে আসছি। এটা শোনা মাত্রই পল্লবী সাথে সাথে ফ্লাইটের টিকিট কেটে মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এতে ড্রাগনও পড়ে যায় মহাবিপদে। তাই সে ছোট ড্রাগনকে নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং সময় মতোই মুম্বাই এয়ারপোর্টে পৌঁছে যায়। এরপর পল্লবীর সঙ্গে দেখা করে পুনরায় চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ পরদিনই তার এক্সামের শেষ পরীক্ষা ছিল।
সে কোনো মতে সময় মতো কলেজে এসে এক্সামের জন্য বসে পড়ে, তবে ঘুম না হওয়ার কারণে সে ঠিকঠাকভাবে তাকাতেও পারছিল না। আসলে সে 2 মাস ধরে ঠিকঠাকভাবে না ঘুমিয়ে পড়াশোনা করেছে, যার কারণে আজ তার এই অবস্থা। ড্রাগনের সমস্ত এক্সাম ভালো হলেও শেষ এক্সামটা খুবই খারাপ হয়। এখান থেকে সিন ড্রাগনের অফিসে শিফট হয়। তার বস তার ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য এজিএস কলেজে ফোন করে। তখন প্রিন্সিপাল জানায় রাঘবান এই কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, অর্থাৎ সে 48টা ব্যাকলগ ক্লিয়ার করেছে। এর পরদিনই সে কলেজে এসেছে। পরদিন সে কলেজে এসে প্রিন্সিপাল তার বিয়ের জন্য নিমন্ত্রণ করে। তবে সে হুট করে জানতে পারে কলেজের ফার্স্ট বয় এক বিষয়ে ফেল করেছে, যার জন্য সে সুসাইড করার চেষ্টা করছে। এই কারণে ড্রাগন চায় তার সাথে দেখা করার জন্য। ভেঙ্কটের স্বপ্ন ছিল সে গুগলে জব করবে, তবে একটা বিষয়ে যে ফেল করেছে তাই সে আর গুগলে জবটা পাবে না। ড্রাগন ভেঙ্কটের খাতার ফটোকপি দেখে বুঝতে পারে খাতাটি আসলে তার নাম। এই খাতাটি হচ্ছে ড্রাগনের। পরীক্ষা খারাপ হওয়ায় সে ওই কনসালটেন্সিতে ফোন করে। সে তাদেরকে রিকোয়েস্ট করেছিল তারা যেন কোনোভাবে তাকে এই সাবজেক্টে পাশ করিয়ে দেয়। এ কারণে তারাই ভেঙ্কটের খাতার সঙ্গে ড্রাগনের খাতা বদলে দেয়। ড্রাগন বুঝতে পারে তার জন্যই একটা নিরীহ ছেলের স্বপ্ন এবং জীবন নষ্ট হয়ে গেছে। এই অপরাধটাই সে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এরপর দেখতে দেখতে তার বিয়ের দিন চলে আসে। তবে সে মাঝপথে তার বিয়ে থামিয়ে প্রিন্সিপালের কাছে গিয়ে বলে, ডিএসপির পেপার আমি পড়ে ক্লিয়ার করিনি, সেটা অসৎ উপায়ে ক্লিয়ার করেছিলাম, আর আমার কারণে একটা ভালো ছেলে জীবন নষ্ট হয়ে গেছে। আপনি আমাকে জাস্ট যা সাজা দেওয়ার তাই দিন, তবে ওই ছেলেটার চাকরি ফিরিয়ে দিন। এরপর সে সবার সামনে সমস্ত সত্যি বলে দেয় এবং এসব শুনে তার মা সবার সামনে তাকে চড় মারে। এ কারণে তার বিয়েটাও ভেঙে যায়, তার জব চলে যায়, এমনকি 6 মাসেরও জেল হয়। তবে খুশির খবর হলো ভেঙ্কট তার স্বপ্নের চাকরিটা ফিরে পায়। এরপর দেখতে দেখতে অনেকগুলো মাস কেটে যায়। হঠাৎ করে একদিন প্রিন্সিপালের বাড়িতে কলিং বেল বেজে ওঠে। সে দরজা খুলতেই সামনে ড্রাগনকে দেখতে পায়। এখন ড্রাগন ডেলিভারি বয়ের কাজ করে। আসলে সবাই তার কাছ থেকে মুখ ফিরে নিলেও তার বাবা কিন্তু তার কাছ থেকে মুখ ফেরায়নি। তার বাবার সাপোর্টে সে আবার নতুন করে জীবনটা শুরু করেছে। এখনো প্রতি বছর প্রিন্সিপাল ফার্স্ট ইয়ারদের ড্রাগনের গল্প শোনায়, তবে শুধু অসৎ মানুষ হয়ে ওঠার গল্প না, অসৎ মানুষ থেকে সৎ মানুষ হয়ে ওঠার গল্প শোনায়। প্রিন্সিপাল তার বাড়িতে ড্রাগনকে ডেকে তার মেয়ে রাগিনীর সাথে বিয়ের প্রস্তাব দেয়। ড্রাগন রাগিনীকে দেখা মাত্রই তার প্রেমে পড়ে যায় এবং এর সাথে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিউয়ার্স, আজকের এক্সপ্লেনেশন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সিনে উইথ নুসরাতের সাথেই থাকবেন। ধন্যবাদ